মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সিরিয়ার জার্মানায়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। স্থানীয় গণমাধ্যম বলছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সুন্নি অধ্যুষিত মালিহা ও আশপাশের এলাকা থেকে শত শত সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে দ্রুজরাও। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সিরিয়ার সরকার জানায়, এটি কোনো সশস্ত্র হামলা নয়, ক্ষুব্ধ জনতার প্রতিবাদেই এ সংঘর্ষ বাধে, যার জবাব দেয় দ্রুজ গোষ্ঠী। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামে নিরাপত্তা বাহিনী। দ্রুজ গোষ্ঠীর প্রবীণরা শান্তি বজায় রাখার আহ্বান জানালেও ক্ষোভ উগরে দেয় স্থানীয় নেতারা। তারা সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট জানিয়ে দেন, পরবর্তী ঘটনার দায়ও সরকারকেই নিতে হবে। এরই মধ্যে দ্রুজ যোদ্ধারা রাজধানী দামেস্কের ইসলামপন্থী সরকারের অধীনে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে। জটিল পরিস্থিতিতে ইসরায়েলও হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে সিরিয়ার দ্রুজদের রক্ষায় হস্তক্ষেপ করবে তারা। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার গৃহযুদ্ধ পরবর্তী বাস্তবতা নতুন শাসক দলের কাছে শুধু চ্যালেঞ্জ নয়, সংখ্যালঘু সুরক্ষার পরীক্ষাও। সাম্প্রদায়িক সংঘাতের এই আগুন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।